কাশিমপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক বৃদ্ধা মহিলা। সেই মহিলার কোনো ছেলে সন্তান ছিল না, না ছিল কোনো মেয়ে সন্তান। সেই মহিলার অনেক কষ্টে জীবন কাটত। মহিলা গ্রামে গ্রামে ভিক্ষা করত। একদিন এক গ্রামে ভিক্ষা করতে গিয়েছিল এক রাখালের বাসায়। রাখালের বাসায় ছিল একটি বেলের গাছ। গাছে ছিল প্রচুর বেল, বেলে ভরপুর। বৃদ্ধার অনেক ইচ্ছা হলো বেল খেতে। রাখাল বউকে বলল, বৌমা, এই গাছের বেল যখন পাকবে তুমি আমায় একটা দিও তো। রাখাল বউ বলল, আচ্ছা দাদিমা, এই গাছের বেল পাকলে আমি আপনাকে দিয়ে দেব, আপনি আসলেই আপনার জন্য রেখে দেব। রাখাল বউয়ের ছিল একটি ছেলে সন্তান। সন্তানটা ছিল অনেক ফুটফুটে। রাখাল রাখাল আর রাখাল বউ দুজনে মিলে ওই বেলের গাছে ছেলের জন্য একটা ঝুলানি অর্থাৎ দোলনা তৈরি করলো। দোলনায় রাখাল বউ তার ছেলেকে রেখে বাড়ির কাজ করতেছিল। হঠাৎ গাছ থেকে পাকা বেল ছেলের মাথায় পড়ে যায় এবং রাখালের ছেলে সন্তান মারা যায়। মনের দুঃখে রাখাল বেলের গাছ কুড়াল দিয়ে কেটে ফেলে। গাছে ছিল প্রচুর পরিমাণে বেল। এলাকার সব লোক এসে বেলগুলো নিয়ে যায়। রাখাল আর রাখাল বউয়ের মনে ছিল অনেক কষ্ট, তাই তারা বেল একটাও নিল না। এলাকার সব লোক বেল নিয়ে গেছে। একদিন বুড়িমা ভিক্ষা করতে করতে ওই এলাকায় আসে এবং মনে পড়ে যায়, আমি তো রাখাল বউয়ের কাছে একটা বেল চেয়েছিলাম, যাই দেখি বেলটি পাই নাকি। যেই কথা সেই কাজ। বৃদ্ধ দাদিমা গেল রাখালের বাসায়, গিয়ে দেখে এ কি, বেলের গাছ তো কাটা, বেল তো সব নিয়ে গেছে, একটিও বেল নেই। রাখাল বৌমা বলল, দাদিমা, এই বেলের গাছ রাক্ষসী বেলের গাছ, আমার ছেলেকে খেয়েছে, তাই এই বেলের গাছ আমি কেটে ফেলেছি। দাদিমা কিছু না বলায় নিরাশ হয়ে ফিরে যেতে চাইল, কিন্তু রাখাল বউ বলল, দাদিমা, আসলে বেল আমি একটাও রাখিনি, সব এলাকার লোক নিয়ে গেছে, কিন্তু উঠান ঝাড়ু দিতে গিয়ে দেখি দুইটা বেল উঠানে গড়াগড়ি করছে, আমি নিয়ে মাছের গিনায় রেখেছি, দাঁড়াও তোমাকে এনে দেই। দাদিমাকে বেল এনে দিল এবং দাদিমা ভিক্ষার ঝুলিতে বেল দুটি যত্ন করে রেখে দিল এবং পুরা এলাকা, পুরা গ্রাম ভিক্ষা করে বাসায় চলে গেল। দাদিমা অনেক ক্লান্ত, রান্না করলো, ভিক্ষার থলি থেকে বেল দুটি নিয়ে বিছানার উপরে রাখলো। ভিক্ষুক দাদিমা ভাবলো যে এখন খাবো না, রাতেই না হয় শোয়ার আগে আগে খাবো। পাক্কা বেল, অনেক মৌ মৌ করা ঘ্রাণ। দাদিমা বেলটা রেখে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ। এখন বেলটা মাটিতে আছাড় দিল। সেই বেলের ভেতর থেকে বেলপুরি বের হয়ে আসলো। বলল, কি গো দাদিমা, কেমন আছো? আমি তোমার নাত বউ, তোমার আর কষ্ট করতে হবে না, আমি হচ্ছে বেলপুরি। আজ থেকে আমি তোমার জন্য সুন্দর সুন্দর মালা বানাবো, তুমি এগুলো বিক্রি করে
যা পাবে তাতে তোমার আর আমার সুখের সংসার চলে যাবে, সুন্দর কেটে যাবে সংসার। যেই কথা সেই কাজ। দাদিমা বেল নিয়ে দাদিমা বেলপুরি রোজ মালা বানিয়ে দাদির হাতে দিত। দাদি এগুলো বিক্রি করত এবং ভালো টাকা পেত। এগুলো দিয়ে চাল ডাল কিনে বেলপুরি আর দাদিমা সুন্দর সংসার চলে যেত। একদিন বেলপুরি বলল, দাদিমা তুমি রাজ দরবারে এই মালাটা নিয়ে যাও এবং রাজাকে দিবে। দাদিমা ঠিক বেলপুরির মতো কথা শুনে রাজ দরবারে গেল এবং মালাটি রাজ দরবারে রাজাকে দিল। রাজা দেখে অনেক খুশি হয়ে তার ছেলের গলায় পরিয়ে দিল। ছেলে এই মালা দেখে মুগ্ধ হয়ে ভাবলো, এত সুন্দর মালা এ রাজ্যে কে তৈরি করে। ছেলে অনেক ছিল বুদ্ধিমান। দাদিকে চুপি চুপি ভিক্ষুক দাদিকে বলল, দাদিমা এত সুন্দর মালা কে গাঁথতে পারে? দাদিমা বলল, আমার নাতনি। পরের দিন আবার মালা নিয়ে আসলো রাজপুত্রের জন্য। রাজপুত্র এবার মালা দেখে অনেক মুগ্ধ হয়ে গেল এবং দাদিমাকে আবার বলল, দাদিমা এই মালা কে তৈরি করে? দাদিমা বলল, আমার নাতনি। পরের দিন আবার মালা নিয়ে আসে এবং রাজপুত্রকে দেয়। রাজপুত্র খুশি হয়ে দাদিমাকে অনেক টাকা বকশিশ দেয় এবং বলে, কালকে রাজ দরবারে তুমি তোমার নাতনিকে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা যেন না জানতে পারে। দাদিমা চলে যায় এবং বেলপুরিকে বলে, কিন্তু বেলপুরি কিছুতেই রাজি হয় না এবং পরের দিন আসলো না। দাদি আবার মালা নিয়ে আসে এবং রাজপুত্রকে দেয়। রাজপুত্র বলে যে, কাল দুপুরে আমি তোমার বাসায় যাব এবং তোমার নাতনিকে দেখব। যেই কথা সেই কাজ। দুপুরবেলা রাজপুত্র দাদির বাসায় গেল এবং বেলপুরিকে দেখার জন্য অবশেষে বেলপুরির সাথে দেখা হয়ে গেল এবং বেলপুরিকে দেখে রাজপুত্র অনেক মুগ্ধ। এই রাজ্যে এমন কোনো মেয়ে নাই যে ভিক্ষুকের নাতনির মতো সুন্দরী। এবং রাজপুত্র বেলপুরিকে বিয়ে করে এবং রাজাও দেখে অনেক খুশি হয়। এ রাজ্যে এমন কোনো মেয়ে নেই যে বেলপুরির মতো সুন্দরী। রাজা তো খুশি হবারই কথা। রাজপুত্র বেলপুরিকে বিয়ে করে রাজদরবারে নিয়ে যায় এবং সঙ্গে নিয়ে যায় ভিক্ষুক দাদিকেও এবং রাজদরবারে অবশেষে ভিক্ষুক দাদিরও জায়গা হয় এবং সুখে শান্তিতে ভিক্ষুক দাদিও তার জীবন পরিচালনা করে। এই ছিল আজকের গল্প। গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।